শুভেন্দু অধিকারী এখন বর্তমানে বাংলাতে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাই জন্য তার এই ধরনের ভুলভাল মন্তব্য, তার মন্তব্যের কোনো সারবত্তা নেই। আমরা প্রথমেই বলেছিলাম যে উনি বলছেন 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। উনি যদি মিনিমাম একটা রোহিঙ্গা বাংলা থেকে খুঁজে বের করতে পারেন, আর নয়তো ওনাকে উনি প্রতিজ্ঞা করুন যে উনি আগামী দিন রাজনীতি থেকে অবসর নেবেন, কিন্তু উনি সেটা করতে পারেননি। তার মানে এটাই বোঝা যায় যে তার রাজনৈতিক কোনো ভিত্তি নেই। তিনি সত্যিই এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় রাজনীতি করে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা, শুভেন্দু অধিকারীর কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। জানা যাচ্ছে যে নামগুলি বাদ গেছে 58 লক্ষ মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ হিন্দু সম্প্রদায়, কিন্তু বিজেপির তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে হিন্দুদের নাম বাদ যাবে না বা হিন্দুদেরকে আলাদা করে নাগরিকত্ব দেওয়া হবে। এই বিষয়ে আমি আপনাকে একটা তথ্য দিই। আগামী দিন শুভেন্দু অধিকারী যখন বলেছিল যে 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে, তখন থেকেই আমরা বলে আসছি বিজেপির টার্গেট কখনোই মুসলিম ভোট নয়, ওদের টার্গেট হচ্ছে খেটে খাওয়া হিন্দু সম্প্রদায়ের মানুষ। তো মতুয়াদের নাম, পশ্চিমবঙ্গের যে সমস্ত মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলো রয়েছে সেখানে একটা তথ্য বলছে যে যে নাম বাদ গেছে সেটা হচ্ছে 0.4%, আর হিন্দু অধ্যুষিত এলাকা, মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে 90% বেশি নাম বাদ যাওয়ার প্রবণতা চলছে এবং 9% অলরেডি বাদ চলে গেছে। তার মানে বিজেপি যে শুধু হিন্দু বিরোধী নয়, বিজেপি মতুয়া বিরোধী, হিন্দু বিরোধী এবং তার সাথে নিম্ন সম্প্রদায়, আমরা যাদেরকে তথাকথিত আমাদের হরিজন সম্প্রদায় বলি, তার বিরোধী। ওরা মুসলিম বিরোধী নয়, ওরা আদপে খেটে খাওয়া সাধারণ মানুষ বিরোধী। শান্তনু ঠাকুর বলেছিলেন যে মতুয়াদের নাম বাদ গেলে তাদেরকে নতুন করে সিএ এর তরফ থেকে নাগরিকত্ব দেওয়া হবে, তাদেরকে নাকি নতুন ভোটার কার্ড পর্যন্ত বানিয়ে দেওয়া হবে। শান্তনু ঠাকুর তো 800 টাকার বিনিময়ে কার্যত চুরি করে ওই সিএ এর ফর্ম বিক্রি করছিলেন, সিএ এর কার্ড দিচ্ছিলেন। আচ্ছা আপনারা বলুন তো, এসআইআর এর যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে কোথাও লেখা রয়েছে যে শান্তনু ঠাকুরের সিএ দেওয়া কার্ড বৈধ বলে গণ্য করা হবে? কোথাও এমন কোনো নোটিফিকেশনকে বিজেপি দিয়েছে? এই নির্বাচন কমিশনকে দিয়েছে? যদি সেটা না হয়ে থাকে তার মানে তারা জোট চুরি করছে। এরা আরেকটা কাটমানি খাচ্ছে বিজেপি, এটা আরেকটা কাটমানি, এটা আরেকটা খাপ্পা। এই পুরো টাকাটা মেরে দিয়ে শান্তনু ঠাকুর বিদেশে গিয়ে বসে রয়েছে। আমরা সব জানি, সব বুঝি, সময় এলে সবটা বলা হবে। গরিব মানুষদের নাম বাদ গেল তালিকা থেকে, তারা কি আবার নতুন করে হয়রানির একটা ক্ষোভে পড়লো? এটা বিজেপির নতুন শিকার। বিজেপি বেছে বেছে, নয়তো আপনি বলুন না, কলকাতার বুকে দাঁড়িয়ে আপনি যদি বড় বাজারে সার্ভে করেন, প্রচুর বিহার থেকে আসা, ইউপি থেকে আসা, রাজস্থান থেকে আসা ভোটার রয়েছে, যাদের রাজস্থানেও ভোটার কার্ড রয়েছে, এখানেও ভোটার কার্ড রয়েছে, কিন্তু তাদের নাম বাদ যাচ্ছে না। বেছে বেছে মতুয়া, গরিব, খেটে খাওয়া মানুষের নাম বাদ যাচ্ছে। তার মানেটা কি? তার মানে বিজেপি আদতে হিন্দু বিরোধী, খেটে খাওয়া মানুষ বিরোধী এবং সমস্ত সাধারণ মানুষ বাঙালি বিরোধী। এটাই আমাদের বক্তব্য, যেটা আমরা 2019 থেকে বলছিলাম। আজকে সেটা খুব পরিষ্কারভাবে একদম হাতে কলমে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাংলা থেকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাই জন্য বিজেপি এই সমস্ত ফালতু কথা বলে যাচ্ছে। আর আমি আগামী দিন এই কথাও আপনাদের চ্যানেলের মাধ্যমে বলে যাচ্ছি, বিজেপি আগামী দিন, আগেরবার তো 77টা পেয়েছিল, এইবার 30টাও বেরোতে পারবে নাকি খুব সন্দেহ রয়েছে। আর সেটা শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানে, উনি যোগ বিয়োগের অঙ্কটা ভালো করে বোঝেন, তাই জন্যই এই সমস্ত বাজে কথা বলে মিডিয়া গরম করার চেষ্টা করছে, বাজার গরম করার চেষ্টা করছে। কিন্তু রাজনীতিতে শেষ কথা এই সমস্ত খেটে খাওয়া সাধারণ মানুষরা বলে, তারা আগামী দিন উত্তর দেবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।